আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। আধুনিক পরিকল্পিত ও পরিচ্ছন্ন মহানগর গড়ে তুলতে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ১,৪১৭ কোটি ৪৩,৫২,৭৯৭ টাকার বাজেট ঘোষণা করেছে বগুড়া সিটি কর্পোরেশন। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশের পর এটি নগরের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বগুড়া শহীদ টি2 মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারেফ হোসেন। ঘোষিত বাজেটের নগর উন্নয়নের জন্য ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নতুন করে কোনো কর আরোপ না করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক কে.এম. আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলী, সচিব পপি খাতুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, ফজলুল বারী তালুকদার বেলাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, সচেতন নাগরিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেটে এম.আর. ইসলাম স্বাধীন বলেন, নগরবাসীর সহযোগিতা নিয়ে বগুড়াকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি গণমাধ্যম সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। আমাদের বাজেট ঘোষণা করছি। কর বাবদ ২০২৬-২৭ অর্থ বছরে আমরা ৭৯,৪০,০০,০০,০০০ টাকা আমাদের আয় নির্ধারণ করা হয়েছে। সরকারি অনুদান ৪,৪৬,০০,০০০ টাকা, অন্যান্য রাজস্ব আদায় ১০,৬৯,৭০,০০,০০০ টাকা, পানি সরবরাহ খাতে ৮০,২০,০০০ টাকা, উন্নয়ন ভিসা এডিপি ৬১৬,৫০,০০,০০০ টাকা, প্রকল্প হিসাবে ৬৮০ কোটি টাকা, সর্বমোট ১,৩৯,৭৪,৯০,০০০ টাকা সব, এবং সর্বমোট আমাদের বাজেট আমরা প্রদান করছি ১,৪১,৪৩,৫২,৭৯৭ টাকা। বগুড়া ২০২৬-২৭ অর্থ বছরে এই বাজেট মানে সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমাদের ব্যয় খাতে সাধারণ